নারকেলের খোল থেকে ৩.৫ কোটি টাকার ব্যবসা। কেরালার এই মেয়ের গল্প আপনাকে অবাক করবে। বন্ধুরা, একটা প্রশ্ন করি, আপনি যখন নারকেল ভাঙেন তখন খোলটা দিয়ে কি করেন? বেশিরভাগ মানুষই সেটা ফেলে দেন, তাই না? কিন্তু কেরালার একজন তরুণী সেই ফেলে দেওয়া নারকেলের খোল থেকেই গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার ব্যবসা। আর শুধু ব্যবসাই নয়, তিনি শত শত মানুষের কর্মসংস্থানও তৈরি করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব মারিয়া কুরিয়াকোসের অবিশ্বাস্য উদ্যোক্তা হওয়ার গল্প, যিনি বর্জ্যকে সম্পদে পরিণত করে বিশ্ববাজারে পৌঁছে গেছেন। মারিয়া কুরিয়াকোস। মারিয়ার জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। তিনি কেরালার বাইরে পড়াশোনা করেছেন, পরে স্পেনে এমবিএ করেছেন এবং মুম্বাইয়ে কর্পোরেট চাকরিও করেছেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার আসত। আমি কি এমন কিছু করতে পারি যা সমাজ, পরিবেশ এবং ব্যবসা তিনটাকেই একসাথে সাহায্য করবে? এই চিন্তা থেকেই তিনি কেরালায় ফিরে আসেন। প্রথমে তিনি বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব পণ্যের বাজার নিয়ে গবেষণা করেন। কেউ বলল নারকেল জল, কেউ বলল কয়ার পণ্য। কিন্তু একদিন বাড়িতে পড়ে থাকা একটা নারকেলের খোল তার চোখে পড়ে। মারিয়া খোলটাকে একটু ঘষে পরিষ্কার করলেন, সামান্য নারকেল তেল লাগালেন, আর মুহূর্তেই সেটার চেহারা বদলে গেল। তার বাবা দেখে বলেছিলেন, ওয়াও, এটা তো দারুণ সুন্দর দেখাচ্ছে। সেখান থেকেই শুরু হয় নতুন যাত্রা। মারিয়া বুঝতে পারলেন, মানুষ নারকেলের খোলকে আবর্জনা ভাবলেও সঠিক ডিজাইন এবং ফিনিশিং দিলে এটি একটি প্রিমিয়াম পণ্যে পরিণত হতে পারে। তিনি তৈরি করতে শুরু করলেন বোল, কাপ, চামচ, ক্যান্ডেল হোল্ডার, হোম ডেকর আইটেম, কর্পোরেট গিফট এবং আরও অনেক কিছু। প্রথম অর্ডার এসেছিল মাত্র ২০০ পিসের। কিন্তু সেখান থেকেই ব্যবসার চাকা ঘুরতে শুরু করে। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল অন্য জায়গায়। কেরালার অনেক কারিগর আগে নারকেলের খোল দিয়ে কাজ করতেন, কিন্তু প্লাস্টিক এবং ধাতব পণ্যের কারণে সেই শিল্প প্রায় হারিয়ে যাচ্ছিল। মারিয়া সেই কারিগরদের খুঁজে বের করলেন। তাদের শিখালেন আধুনিক বাজারে কোন ধরনের ডিজাইন বিক্রি হয়। এভাবে পুরনো ঐতিহ্য আর নতুন ডিজাইনকে একসাথে মিলিয়ে তৈরি হল নতুন ব্যবসার মডেল। ২০২৪ সালে ব্যবসা এতটাই বড় হয়ে যায় যে মারিয়াকে একটি পূর্ণাঙ্গ উৎপাদন ইউনিট তৈরি করতে হয়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? সেই ইউনিটে কাজ করেন প্রায় সম্পূর্ণ মহিলা কর্মীরা। অনেকেই আগে কখনো এই কাজ করেননি, কিন্তু প্রশিক্ষণ নিয়ে আজ তারা দক্ষ কারিগর হয়ে উঠেছেন এবং নিজেদের পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করছেন। আজ মারিয়ার কোম্পানি থেঙ্গা কোকো ১১০টিরও বেশি ধরনের পণ্য তৈরি করে। তাদের পণ্য শুধু ভারতে নয়, ইউরোপের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। ইতালি, স্পেন, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া এবং দুবাইয়ের মতো বাজারেও তাদের উপস্থিতি রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, যে নারকেলের খোল একসময় মানুষ ফেলে দিত, আজ সেটাই একটি মূল্যবান কাঁচামাল হয়ে উঠেছে। কিছু এলাকায় এখন নারকেলের খোলও কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেটাকে একসময় আবর্জনা মনে করা হতো, সেটাই এখন অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি করছে। বর্তমানে থেঙ্গা কোকোর বার্ষিক আয় প্রায় ৩.৫ কোটি টাকা। আর আগামী বছরে সেই আয় প্রায় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন মারিয়া। তিনি এখন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়ে বিশ্ববাজারে আরও বড় জায়গা করে নিতে চান। বন্ধুরা, এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক সময় বড় ব্যবসার আইডিয়া কোনো হাইটেক ল্যাব থেকে আসে না, সেটা আমাদের চোখের সামনেই পড়ে থাকে। পার্থক্য শুধু এই যে সবাই যেখানে আবর্জনা দেখে, একজন উদ্যোক্তা সেখানে সুযোগ দেখতে পান। মারিয়া কুরিয়াকোসও ঠিক সেটাই করেছেন। একটা ফেলে দেওয়া নারকেলের খোলকে তিনি বিশ্ববাজারের পণ্যে পরিণত করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক উদ্যোক্তার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনার মতে কোন ফেলে দেওয়া জিনিস থেকে পরবর্তী কোটি টাকার ব্যবসা তৈরি হতে পারে? কমেন্টে লিখে জানান।